হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো, আর ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আজ অনেক দিন পর তোমাদের সাথে আমি আমার মর্নিং রুটিন শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মাঝে বেশ কিছুদিন আমি ব্লগ দিইনি, মানে আসলে আমার কি যে সমস্যায় মাঝে মাঝে সেটা আমি নিজেও জানি না, হয়তো নিজের মধ্যেই এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে আমার করে রাখা হয়ে গেছে, মানে করে রেখেছিলাম, কিন্তু এটা এডিট করেছি, অর্ধেক এডিট করে নিয়ে এই ভয়েস ওভারটা দেওয়ার জন্য করেছিল এতদিন ধরে। আমি ভাবছি আজ করবো কাল করবো করে করে হচ্ছিল না, তো আমি ভাবলাম যে না, আজকে আমার ভিডিওটা এডিট করতেই হবে, কারণ অনেক দিন মাঝে গ্যাপ চলে গেছে। এরকম গ্যাপ গেলে পরে ভালোও হয় না। আর তার থেকে বড়ো কথা, সামনে আসছে নবরাত্রি, মানে নবরাত্রি আসলে চলেই এসেছে। আসলে মানে আমি পুনেতে থাকি, এখানে ধরো হচ্ছে নবরাত্রি সেলিব্রেট হয় পুরোপুরি 9 দিন ধরে। তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা এখনও বাকি আছে। তো এগুলো যদি এখনই যদি ভিডিওটা তোমাদের না দিয়ে দিই, তাহলে পরে আর কি অনেক বেশি ভিডিও হয়ে যাবে ওর জন্য। আর নবরাত্রির সমস্ত ব্লগ ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আর চোখ রাখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর ভিডিওটাও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে ছোট করে। তো সামনে এখন এখানে ধরো, তোমরা তো আশা করছি অনেকেই জানো কোন মারাঠিদের হচ্ছে নবরাত্রি হয়, অনেক বড় করেই হয়, ডান্ডিয়া খেলা করে, বেশ অনেকেই আছে আর কি। তো সেগুলো তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কাল থেকেই শুরু হবে। তো চলো আমি বাকি সমস্ত কাজ করে নিই। দেখলেই তো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে। আর আমার কিন্তু হচ্ছে বলতে পারো একটা, মানে আমি আর কি এগুলো হচ্ছে রাতের থেকে সমস্ত কিছু বলতে পারো সকালের কাজ আমি অর্ধেকটাই করে রাখি, যাতে আমার সকালবেলা উঠে আমার বেশ মানে সময়, যদি দেরিতেও ঘুমের থেকে উঠি তাহলে পরেও যেন আমার সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। এই ধরো বাসন মাজা, সব কিছু, গ্যাস, রান্নার জায়গা সমস্ত কিছু মুছে রাখা, ঘরটাও পারলে ধরো আমি মুছে রেখে দিতে পারি রাত্রিবেলায়, কিন্তু যেহেতু আমি মাঝে মাঝে বলতে পারো সেটাও মাঝে সাঝে আমি করে রাখি। যখন দেখি অনেক বেশি ঘরটা নোংরা দেখা যাচ্ছে, তখন ভাবি যে না, সকালের জন্য ফেলে রেখে কোনো কাজ নেই, আমি এখনই আর কি হচ্ছে ঘরটা পরিষ্কার করে ফেলি, সেটাই ভালো হবে। সংসারের আসলে কিছু কিছু কাজ একটু যদি ম্যানেজ করে না রাখা হয় আগের থেকে, তারপরে দেখবে অনেকটাই গরমিল পাকিয়ে যায়। তখন মানে আর কি ভালোই লাগে না যে এত কাজ বেঁধে গেল। মানে আমার তো আর কি হচ্ছে এটা বলতে পারো যে এটা আমার বেশি হয়। যদি কাজ যদি একটুখানি ফেলে রাখি না, পরে গিয়ে এত পরিমাণে কাজ বেড়ে যায়, তখন মানে নিজেরই কেমন যেন চিড়চিড় লাগে যে এটা আমি কী করলাম, এত কাজ কেন আমি করিনি, মানে অসহ্যকর লাগে বলতে পারো। কেমনই যেন লাগে, তখন যেন আরও বেশি নেগেটিভিটি কাজ করে নিজের মধ্যে। ওর জন্যই বলতে পারো, যাতে নিজের ভিতরে আর কি পজিটিভিটিটা যাতে থাকে সবসময়, ওর জন্য চেষ্টা করি সমস্ত কাজ ঠিকঠাক টাইম মতো করে ফেলতে, নয়তো পরে গিয়ে এত অসুবিধা আর ভালো লাগে না। মানে কাজ ফেলে রাখা মানেই সেটা নেগেটিভিটি, সেটা যেই কাজই হোক না কেন। রান্নার জায়গাটা তো আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার। হ্যাঁ, মাঝে কিছুদিন বেশ একটু এরকম নেগেটিভিটি বহুত কাজ করেছে আমার মধ্যে, সত্যি কথা বলছি। তো এখন আমি ওর জন্য আর এইদিকে যাই না, যখনকার কাজ তখনই করে রাখি। আর এটা আসলে সবারই করে রাখার দরকার, রান্নাঘরটা অন্তত পক্ষে সবসময় পরিষ্কার করে রাখার দরকার। কারণ রান্নাঘরে যদি হচ্ছে বাসন পড়ে থাকে রাতের, একটু বাসন, শুধু রাতেরই না, যখনই মানে সারাদিনের কাজ বাজ রান্নাবান্না খাওয়ার পরে যদি বাসন পড়ে থাকে, সেগুলো যদি সেই এঁঠো বাসনই যদি ফেলে রাখা হয় না, সেগুলোতেও কিন্তু অনেক খারাপ পরিমাণে বলতে পারো একটা প্রভাব পড়ে। ওর জন্য আমি চেষ্টা করি যখনকার কাজ তখন করে রাখার। তো এখন যে দেখতে হচ্ছে আমি এদিকে সব কিছু মোছামুছি করছি, এগুলো কিন্তু আমার রাত্রিবেলা আমি মুছে রেখেছি, কিন্তু এখন আমি তাও আরেকবার মুছে নিচ্ছি। কারণ এগুলো যদি আরেকবার মুছে নেয়নি কারণই না, মানে এখানে ধরো আমার না বলতে পারো মানে ককরোচ ঘুরে বেড়ায় রাতে, মানে বেশি না, 2-1টা ছোটো তো আছে। এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে ককরোচ আমার ঘরের থেকে যায়নি, এটা মানে পেছনই ছাড়ছে না। তাও এখন অনেক মানে 99%ই বলতে পারো কমে গেছে, আর 1% হয়তো আছে আমার ঘরে ককরোচ। এটাও আশা করছি কমে যাবে। তো যতদিন না কমছে ততদিন তো আর কি এরকম সাফ সাফাই রাখতেই হবে, তাই না?
আর তাছাড়া এমনিও মুছে নেওয়া ভালো, রাত্রিবেলা মুছে রাখার পরেও আর কি সকালবেলা মুছে নেওয়া ভালো। আর এখানে দেখতে পাচ্ছি সমস্ত বাসন ধোয়া, আমি সমস্ত বাসন কোসন সব রাত্রিবেলায় ধুয়ে রেখে দিয়েছি, যাতে সকালে, যে বললাম না যে সকালে উঠে যাতে তাড়াহুড়ো যাতে না লেগেছে, যদি একটু দেরিতে উঠি তাও যাতে আমার কাজ যাতে কিছুটা কমপ্লিট থাকে। তো এই যে আমি স্নান করে চলে এসেছি। আর এটা তো বলাই হয়নি, মাঝে যে গ্রহণ পড়েছিল, চন্দ্রগ্রহণ, এটা হচ্ছে সেই দিনের ব্লগ, সেই দিন না তার পরের দিনের আর কি। দেখো গ্রহণ কবে চলে গেছে, তারপরে একটা গ্রহণ ছিল সেটা অবধি চলে গেছে। তো যাই হোক, কেউ কিছু করো না যে এত পুরনো ব্লগ দিচ্ছে, বললামই তো সব কিছু, আর কি বলবো বলো। তো যাই হোক, চলো এখন এই যে আমি সকালবেলা গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি পুরো ঘরে। আর এই যে ছোটো করে গঙ্গা জল দেখতে পাচ্ছি, এটার হিস্ট্রি হয়তো তোমরা অনেকেই শুনেছো এর আগে, যদি আমার ব্লগ দেখো তাহলে পরে। এটা একজনের থেকে আর কি হচ্ছে নেওয়া, পুরোপুরি গঙ্গা জল বাড়ির থেকে নিয়ে আসা। আর এখানে যে গঙ্গা জল পাওয়া যায় সেটা যে আদৌ গঙ্গা জল ছিটিয়ে ফোটা ওর ভিতর আছে নাকি, সেটা আমার সন্দেহ হয় বলতে পারো। মানে মানুষের উপরের থেকে আমার এমনভাবে বিশ্বাস উঠে গেছে, এখন আর কোনো কিছুতেই বিশ্বাস হয় না আমার। তো যাই হোক, চলো এখন আমার তো ওইদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, বাসি পুজো সমস্ত কিছুই কমপ্লিট। এখন আমি সকালে রান্না বসাবো। তো এখন তার আগে আমি ভাবছি যে আমরা একটুখানি কফি খেয়ে নিই, কারণ কফিটা না খেলে মনে হচ্ছে আমার কাজ আগাচ্ছে না ওর জন্য। আর এখানে আমি এখন ব্ল্যাক কফি খাবো, কারণ আমি ব্ল্যাক কফি খেয়ে যে মজাটা পাই না, ওটা আমি হোয়াইট কফিতে পাই না ওর জন্য। হোয়াইট কফিও খাই না যেমন তা না, খাই। তো যাই হোক, চলো তোমাদের সাথে আজ আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো। এই যে মিষ্টি কুমড়ো কাটছি দেখতে পাচ্ছ, এখন না আমি আর ওই চপিং বোর্ডটা নিলাম না, শুধু এটুকুনি কাটতে হবে তোর জন্য আর কি। আর হচ্ছে এই মিষ্টি কুমড়ো দিয়ে আমি রুটি বানাবো ভাবছিলাম যে লুচি বানাবো সিদ্ধ করে দিয়ে মিষ্টি কুমড়োর। তোমরা কি খেয়েছো বলো তো মিষ্টি কুমড়ো দিয়ে লুচি? আমার কাছে বেশ ভালো লাগে, আমি এর আগে অনেক কয়েকবারই বানিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে আজ লুচি বানাবো না, কারণ সকাল সকাল না আমার হচ্ছে অয়েলি জিনিস আমার সেমন একটা ভালো লাগে না। আমার এইসব অয়েলি খেলে পরে আমার অ্যাসিডিটি হওয়ার চান্স আরও বেশি বেড়ে যায় সকালে। এখন বলতে পারো যতটা পারি স্কিপ করি হচ্ছে সকালেই অয়েলি জিনিস খাওয়ার। আর মাঝে সাঝে যখন আমার হাজব্যান্ডের ছুটি থাকে তখন 2-1 দিন হয়তো বানালে বানাই, নয়তো সবসময় আমার ভালো লাগে না এই অয়েলি জিনিস, তা আবার সকালবেলা করে। তো এখন আমি বেশি কিছু বানাবো না, এখন মিনির জন্য একটা ডিম সিদ্ধ দিতে হবে, কারণ কালকে রাতে মাংস নিয়ে আসা হয়নি। আমি বললাম গ্রহণের খাবার যেহেতু খেতে নেই, সেহেতু আর কেন খাবে আমাদের মিনি বলো, ওরও তো খারাপই হতে পারে না, ওর জন্য আর কি। আমি ওর জন্য এখন এই যে মিষ্টি কুমড়ো আলু সিদ্ধ দিচ্ছি, এর থেকে কিছুটা ওকে দেবো আর ওর জন্য একটা ডিম দেবো। তো সব কিছু মিক্স করে আর কি খাইয়ে দেবো। তো এই যে সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম। তো চলো আমি এখন কফি খেয়ে নিই, আর এটা এখন সিদ্ধ হতে থাক। আর আমার ভিডিওতে যতক্ষণ এসেই গেছো ব্লগটা দেখতে, তো ভিডিওতে একটা লাইক করে দিও, ভিডিওটা ভালো লাগলে পরে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে পরে সাবস্ক্রাইব করে দিও। আর তো আগের জানি কমেন্টগুলো অনেক পুরনো হয়ে গেছে, তাও এখন বলছি কমেন্টগুলো অনেক পুরনো বলতে জানোই তো, বললামই যে মাঝে আমার ভিডিও অনেক দিন দেওয়া হয় না, ওর জন্য এগুলো বলা হয়নি। আগের অনেকগুলো ভিডিওতে বেশ অনেক কয়জন আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ গো। তোমাদের এই একটা ভালো ভালো কমেন্ট আমার যে কতটা পরিমাণে ভালো লাগে, একটু মনে হয় যে না কারোর কাছে আমার ভিডিও ভালো লাগছে, তো আমাকে ব্লগ বানাতে হবে। তো তোমাদের ব্লগের একটা কমেন্টের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে আমার পাশে থেকো। আমার না আগে কিন্তু এরকম একটা কফির নেশা ছিল না, এখন এই সময় কফির একটা নেশা হয়ে গেছে। রাত 11টা 11:30টার সময় যদি আমার মনে হয় যে আমি একটু কফি খাবো, তখন আমি কফি খেয়ে নিই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তারপর আমি কফিটাও খেয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে এই যে এগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু। এখন এটা তো এইগুলো সব তুলে নিয়েছে, আর ডিমটা সিদ্ধ হচ্ছে, ওটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি।
ওটা সিদ্ধ হলে পরে এগুলো ঠান্ডা হলে পরেই আগে আর কি হচ্ছে মিনিকে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো, কারণ বাচ্চাটা অনেকক্ষণ ধরে না খেয়ে আছে। ওর জন্য আমি ভাবছিলাম যে আগে স্নান করে এসে আমি পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে রান্নার দিকে যাবো, ওর জন্য আর কি। তো এই যে এখানে এই যে এই কুমড়োটুকুনি মিনিকে খাওয়াবো, মানে শুধু কুমড়ো দেবো না, এর সাথে যে ডিম দিয়েছি সিদ্ধ, ডিম বসিয়েছি। তো ডিমটা সিদ্ধ হলে কুমড়ো দিয়ে ডিম দিয়ে ওকে খাওয়াবো এখন। আর এইটুকুনি আমি আলাদা রেখেছি, আমি এটা দিয়ে কিছু একটুখানি পুরি বানিয়ে নেবো, লুচি আর কি, মিষ্টি কুমড়ো দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটাতে ময়দা মেখে লুচি বানিয়ে নেবো, মানে আর এই আলুগুলোও দিয়ে দেবো, আর নয়তো দেখি মিনিকেও দিতে পারি, ঠিক নেই। আপাতত এখন শুধু মিষ্টি কুমড়ো দিয়ে ডিম দিয়ে খাওয়াবো, আলুগুলো রেখে দেবো, মিনি খেলে খাবে না, তো আমি তরকারিতে কখন দিয়ে দেবো। আর হচ্ছে এইগুলো এরকম একটু কালো হয়ে গেছে না, এটা না আসলে কেটে রাখা হয়েছিল, তো ওর জন্য আলুগুলো এরকম কালো হয়ে গেছে, বাকি কিছুই না। আমি না বুঝতে পারছি না মিনির কি ঘুমের ওষুধ দিচ্ছি, ফ্ল্যাশ অন করা তো ওর জন্য উঠে বললো না, এতক্ষণ ঘুমাচ্ছিল, চোখই খুলছিল না। পল্টু, হ্যাঁ পল্টু, দেখো কী করে চোখ বুঝে রয়েছে দেখছো, ফ্ল্যাশ অন করা আছে ওর জন্য মুখ খুলে নিচ্ছে। তো এই যে মিনির জন্য আমি খাবার রেডি করে নিয়েছি, এখন ওকে খাইয়ে দেবো। চলো ওকে এখন আমি খাইয়ে নিই, ওই ওখানে শুয়ে আছে। তো এই যে এটা হচ্ছে তারপরে সন্ধ্যের সময় এখানে এই যে বেসিনটা খারাপ ছিল না, ওটা হচ্ছে ঠিক করতে এসেছে আজকে। আর ভিডিওটা আজকে এইটুকুনি রেখেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। বাই।